মায়ানমারে একের পর এক অঞ্চল হারাচ্ছে সামরিক জান্তা সরকার। জাতিগত বিদ্রোহের কারণে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার এবং বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গিয়েছে বিদ্রোহীদের হাতে। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে সামরিক বাহিনী গত 3 বছরে দেশের অনেক স্থানে নিয়ন্ত্রণ হারিয়েছে। এদিকে সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে শতাধিক সীমান্তরক্ষী, যাদের অনেকেই এখনো আহত। 2023 সালে 3টি বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের আলোচিত অপারেশন 127 শুরুর পর থেকে এখনো পর্যন্ত তারা সেই দেশটি 30টি শহরের দখল নিয়েছে। বর্তমানে সামরিক বাহিনীটি এমন এক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে যা এর আগে মায়ানমারের ইতিহাসে কখনো ঘটেনি। অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 30,000 সেনা নিহত হয়েছে জান্তা সরকারের। যেখানে মায়ানমারের সামরিক বাহিনীতে সরাসরি যুদ্ধ করার মতো সেনার সংখ্যা মাত্র 1.5 লক্ষ, অন্যদিকে বিদ্রোহীদের শক্তি কতটা? ভয়েস অফ আমেরিকার তথ্য মতে মায়ানমারের বিরোধী সশস্ত্র দলে জাতিগত 20টি গোষ্ঠীর 1,35,000 সদস্য রয়েছে এবং পিপলস ডিফেন্স ফোর্সের 65,000 সদস্য ও সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টের অধীনে প্রায় 2 লক্ষের মতো কর্মী রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে মায়ানমার কি তবে ভেঙে যাবে? বিদ্রোহীদের তৎপরতার জবাবে জান্তা সরকার শত শত বিমান হামলা করেছে এবং কামান থেকে গোলা ছুড়েছে, যার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তবে এরপরও যে ভূখণ্ডের দখল তারা হারিয়েছে তা আবারও নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি জান্তা। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন্ট সুই বলেছেন, সরকার যদি সীমান্ত অঞ্চলে সংঘটিত ঘটনার পর কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে দেশটি বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যেতে পারে। বিরোধীদের হাতে এখনো পর্যন্ত 5,500-এরও বেশি জান্তা সেনা নিহত হয়েছে। এদের মধ্যে 10 জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন। তাদের নিয়ন্ত্রণে রয়েছে বেশ কিছু অঞ্চল, যার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীগুলি। স্বাধীনতার পর থেকে 7 দশকেরও বেশি সময় ধরে মায়ানমারের অভ্যন্তরে সংঘাত চলমান থাকলেও এবারের সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।